কত বড় ঘর ঢোক দেখেন, বোকা ও আবার নেতা হয়েছে নমরুদ। কত বড় বোকা, বলছে আমিও পারি বাঁচাতে। বলে কেমন করে? বললো একজন জেলবন্দি মানুষ যার মৃত্যুদণ্ড হয়ে গেছে, তার মৃত্যু অনিবার্য, আমি তাকে খালাস করে দিলাম। তার মানে আপনি অপরাধী, আপনার অপরাধের পানিশমেন্ট হলো মৃত্যু। নমরুদ বলছে দেখো এই লোকটার তো মৃত্যু হওয়ারই কথা ছিল, এটা অপরাধ করেছে, আমি ওকে ছেড়ে দিলাম, মুক্তি করে দিলাম, তার মানে ওকে বাঁচিয়ে দিলাম। আর একজন নিরপরাধ মানুষ, ভালো মানুষ, যে কোনো অপরাধ করেনি, তাকে ধরে বলছে দেখো একে আমি মেরে দেব, এর অপরাধ ছিল না, একে মেরে দিলাম। ও অপরাধ করেছে, ওকে আমি ছেড়ে দিলাম, ওর মৃত্যু লেখা ছিল, আমি ছেড়ে দিলাম, তাহলে বাঁচিয়ে দিলাম। মানুষ সকল সব হো হো করে হেসে উঠল। কোথায় মৃত্যু থেকে বাঁচানো, বাঁচানো থেকে মৃত্যু, সে জায়গায় ইব্রাহিম নবীর বিরুদ্ধে সে এমন করে মন্তব্য করছে যে আমিও তো বাঁচাতে পারি, মারতে পারি। আচ্ছা, নমরুদ যেটা যুক্তি পেশ করেছে, এটা কি কোনো যুক্তি হলো বলো তো? একজন জেলবন্দিকে ছেড়ে দিয়ে, একটা মৃত্যুর আসামিকে ছেড়ে দিয়ে আপনি বলছেন বাঁচিয়ে দিয়েছেন, একটা ভালো মানুষকে মেরে আপনি বলছেন মেরে দিয়েছেন, এটা কেমন করে হয়? হযরত ইব্রাহিম কোনো তর্কে গেলেন না, তিনি এবার বললেন ঠিক আছে, তোমার এই যুক্তি যদি ঠিক হয়, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। এবার একটা বড় এমন জিনিস বলেছে, নমরুদের আর খণ্ডন করার ক্ষমতা নেই। আচ্ছা তুমি না হয় মানলে, বাঁচালে, তোমার যুক্তি অনুযায়ী আমি মানলাম। আচ্ছা বলো তো, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, আল্লাহ তাআলা তোলেন। ফাতি বিহা মিনাল মাগরিব, তোমার যদি ক্ষমতা হয় তুমি ওইটাকে পশ্চিম দিক থেকে আনো দেখি। সুবহানাল্লাহ বলেন। এই যুক্তির আর খণ্ডন করতে পারবে? হ্যাঁ, ওরা হাওয়া খুলে গেছে, কিন্তু ও তো নেতা। ফাবুহিতাল্লাযী কাফার, অত বুদ্ধি হয়ে গেছে, ওর মাথার কাজ করছে না। কি উত্তর দেব? এত উপস্থিত মানুষের সামনে এমন কঠিন প্রশ্ন করেছে, এমন ডিফিকাল্ট কোশ্চেন করে ফেলেছে, কোনো উত্তরও খুঁজে পায় না। এরপর ক্ষমতা দেখাচ্ছে, কিভাবে ইন্ধন যোগাচ্ছে দেখেন। এরপর বলা হলো তার কওমকে, মানে আপনার কিনা ওই নমরুদ তার কওমকে কিভাবে বলছে দেখেন। আয়াতটা সামনে আসলে আরো ভালো লাগবে শুনতে। নমরুদ তার কওমকে কিভাবে বলছে, যখন দেখলাম উত্তর খুঁজে পায় না, এবার বলছে ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। নমরুদ এবার ওই কি বলে, তেলে পানি ছড়িয়ে দিচ্ছে, আগুনে তেল ছড়িয়ে দিচ্ছে। আগুন আরো বাড়বে না, কমবে না? আগুন জ্বলছে, আপনি তেল দিয়ে দিলেন, পেট্রোল দিয়ে দিলেন, আগুন আরো বাড়বে না? তো নমরুদ যখন কোনো উত্তর দিতে পারে না, তখন আগুনে তেল ছড়াচ্ছে। কি বলছে? হাররিকুহু, এই কওমেরা, বাপ দাদার ধর্ম মেনে চলেছ, শুরু থেকে বাপ দাদার ধর্মকে তোমরা প্রতিষ্ঠিত করেছ, আজকে তোমরা ইব্রাহিমের কথা শুনবে? হাররিকুহু, ওকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ওয়ানসুরু আলিহাতাকুম, ওর পোড়ানোর মাধ্যমে তোমাদের যে খোদা, তোমাদের যে উপাসক, তাকে তোমরা খুশি করো, তাকে সাহায্য করো। ইন কুনতুম ফাইলিন, যদি তোমাদের ঈশ্বরের জন্য, যদি তোমাদের খোদার জন্য কিছু করতেই চাও, তাহলে ইব্রাহিমকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। যে ইমানদারের বন্ধু আল্লাহ, তাকে পৃথিবীর কোন আগুন ক্ষমতা আছে পড়াবে? ও বাবাজি, পারবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হয় আমি আল্লাহ তাদের অন্ধকার জায়গা থেকে আলোর দিশা দিই। আর আল্লাহ বলেন, আমি আল্লাহ বাতিলের বন্ধু না, কাফেরের বন্ধু না, আমি আল্লাহ ঈমানদারদের বন্ধু। আল্লাহ যার বন্ধু হয়ে যাবে, পৃথিবীর কারোর সাথে আর বন্ধুত্ব করার দরকার নেই। আল্লাহ যার বন্ধু হবে রে মুসলমান, পৃথিবীর আর কোনো বন্ধুত্বের দরকার নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সৌরের ভিতরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনি আমরা একা ধরাশায়ী হয়ে গেলাম। সূরা কাউফরে ঘরে আমাদেরকে ধরে ফেলবে, আমরা লুকিয়ে আছি, আমাদের সাথে কেউ নাই। আমার নবী বলেন, আবু বকর লা তাহজান, চিন্তিত হবি না রে আবু বকর, ইন্নাল্লাহা মানা, আল্লাহ আমাদের সঙ্গে আছে। আবু বকর তুমি চিন্তিত হইও না। আল্লাহর উপরে এত তাওয়াক্কুল, মাকড়সা আল্লাহ পাঠিয়ে দিলেন, আর ওই গুহার মুখে মাকড়সা বাসা করলো, পায়রায় ডিম পারলো, আর উপর থেকে মানুষ এসে, কাফেরেরা এসে দেখলো, সুরাখা দেখলো, যদি এই গুহার মুখ থেকে কোনো মানুষ যায় তাহলে মাকড়সার জাল থাকতে পারত না, কবুতরের ডিম থাকতে পারত না, এগুলো ছিঁড়ে যেত, কিন্তু ছেড়ে নাই যে ভেতরে কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সাকে দিয়ে, কবুতরকে দিয়ে আল্লাহ আখেরি পয়গম্বরকে আবু বকরকে আল্লাহ নিরাপত্তা দান করেছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, কোন বাতিল আমাদের উপরে গালিব হতে পারবে না। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি কাউকে সাহায্য করেন, কোন অপশক্তি, কোন শক্তি তাকে ঠেকাতে পারবে না। ওয়া ইয়াহযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, আর আল্লাহ যদি কাউকে ছেড়ে দেন, পরিত্যাগ করেন, পৃথিবীর এমন কেউ নেই যে আল্লাহ ছাড়া তাকে সাহায্য করতে পারে। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে চাও, আমি আল্লাহ সাহায্য করব। এরপরে বিশাল চুল্লি খোঁড়া হলো। ইব্রাহিম, নমরুদ যখন ইব্রাহিমের উত্তর দিতে পারল না, পাওয়ারের দাপট তখন দেখালো, ক্ষমতা তখন দেখাতে চায়, বলে যদি কিছু করতে চাও তোমাদের ঈশ্বরের নামে, তবে ইব্রাহিমকে জ্বালিয়ে দাও, পড়িয়ে দাও। কেমন পরীক্ষা দিয়েছে গো মুসলমান! ইব্রাহিম নবীর জন্য বহুদিন ধরে অগ্নিকুণ্ড খোলা হলো, বিশাল চুল্লি খোলা হলো, তার কাছে ধারেও কেউ যেতে পারে না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন দোলনা হয় এই রকম করে ছুঁড়ে আগুনের ভিতরে ফেলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে দগ্ধ করা হবে, তারপরেও তার ইমানের জায়গা থেকে 1 ইঞ্চি নড়ে নাই। নমরুদকে আল্লাহ বলে স্বীকার করে নাই, খোদা বলে স্বীকার করে নাই, আল্লাহর উপরে ডিপেন্ডেন্ট। আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। তিনি যখন আগুনে তাকে ছুঁড়ে ফেলা হয়, আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আয় আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, আয় আল্লাহ তুমি উত্তম অভিভাবক। আয় আল্লাহ এই সময় আমার বাবা আমার পাশে নাই, আমার মা আমার পাশে নাই, আমার সঙ্গে কেউ নাই গো আল্লাহ, এখন নমরুদ আমারে কষ্ট দিতে চায়, আল্লাহ আমার অভিভাবক হিসেবে তুমি আল্লাহ, তুমি উত্তম অভিভাবক, তুমি ছাড়া আমার আর কেউ নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন, সাথে সাথে আয়াত নাযিল করলেন, কুল্লুনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আরে বাঘের বাচ্চা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য করছেন, কারণ সাহায্য চেয়েছে কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন, পৃথিবীর কারো কাছে হাত পাতেনি। নমরুদকে বলেনি আমাকে আগুনে জ্বালিও না, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ তুমি আমারে বানিয়েছো, তুমি আমারে বাঁচাবে, তুমি আমার অভিভাবক, তুমি ছাড়া আমি আর কাউকে মানি না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, সাথে সাথে আল্লাহ
কোরআনের ভিতরে ভাবে বলেছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার কথা শুনবি তুই। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, পৃথিবীর গাছের একটা পাতা খসেও পড়ে না যে আমার আল্লাহ জানে না। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি, আমি আপনি ধান, শস্য, গম যা কিছু পৃথিবীতে জমিনে ছড়াই, নরম কাদার ভিতরে ঢুকে যায়। আল্লাহ তাআলা বলেছেন ওই কাদার অন্ধকারেও যেই ধান, গম, সরিষা, জব, ভুট্টা এগুলো থাকে, আমি আল্লাহ ওটার খবর রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহর ইলমের ভিতরে, আল্লাহর ইলমের বাইরে কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ছুঁড়ে ফেলা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের তাওয়াক্কুল দেখে আল্লাহ পরীক্ষা নিলেন, তাকে সবরের তাওয়াক্কুল দেখে আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এ চুল্লির আগুন, এ ভাটার আগুন, আমার ইব্রাহিমের উপর শান্তিময় হয়ে যা। সুবহানাল্লাহ। বারদান ঠান্ডা হয়ে যা, নিভে যা রে আগুন, নিভে যা। আল্লাহ দুটো শব্দ দিয়েছেন, বারদান ওয়া সালামান। বারদান মানে ঠান্ডা, মানে আগুন নিভে যাওয়া, ঠান্ডা হওয়া। আবার কেন আল্লাহ সালামান দিলেন? ওরে মুসলমান, একটা জায়গায় আগুন জ্বলার পর যদি সব আগুন আপনি তুলে দেন, তারপর 4-5টা আরো 5-6 ঘন্টা গরম থাকে না, থাকে না? বলে আমার কথা বুঝতে পারছেন না? মেঘালয়ের মুসলমান, একটা বড় বিয়ে বাড়িতে রান্না হচ্ছে, মনে করেন 500-1000 লোকের, তো 3-4 ঘন্টা রান্না হলো, কিন্তু রান্নার পরে সব আগুন তুলে ফেলে দিয়েছে। তারপরে ওই 4-5টা পাঁচগুলো গরম থাকে না, থাকে না? গরম থাকে না? আল্লাহ তাআলা যেন এভাবে বলতে চাইলেন, বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন শুধু নিভে যাবি না, 4-5টাও এমন ঠান্ডা শীতল হবি রে, আমার ইব্রাহিমের যেন একটুকুও কষ্ট না হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য করে বাবাজি, ইব্রাহিমের আল্লাহ যেই আল্লাহ, আমাদের আল্লাহ কি আলাদা? হ্যাঁ, সময় তো জানি না, 9:30। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের যেই আল্লাহ, আমাদের আল্লাহ এক না আলাদা? জি, আল্লাহ একজন না দুজন? এটা তো শুধু একটা পরীক্ষার কথা বললাম। এই পরীক্ষার পর ইব্রাহিম নবী দেশ ছেড়ে চলে গেছিলেন ইরাকে, তারপর শাম দেশে এভাবে দিন প্রচার করেছেন। তারা দেখে এই আগুনের ঘটনা দেখে অলরেডি বহু মানুষরা তারা কলমা পড়েই নিয়েছে, তারা ভিতরে ভিতরে মুসলমান হয়ে গেছে, শুধু নমরুদের ভয় প্রকাশ করেনি। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটা ইতিহাস ঘটিয়ে দিয়েছে, ইব্রাহিম নবীর উপরে আল্লাহ এমন পরীক্ষা নিয়েছেন। আপনি পারবেন আপনার ছেলেকে জবাই করতে? আপনাকে যদি এখন বলে 1 কোটি টাকা দেবো, 2 কোটি টাকা দেওয়া হবে, আপনি আপনার সন্তানটাকে জবাই করেন, আপনি পারবেন? হ্যাঁ? কিন্তু আল্লাহ কি পরীক্ষা নিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, কি পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা। 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের যখন বৃদ্ধ বয়স, স্পার্ম কাউন্ট যখন কমে গেছে, দাড়ির চুল সাদা হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমারে এমন একটা সন্তান দাও গো খোদা, আমার সন্তান যেন জাতির ইমাম হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইমামতি করা এটা নবীদের দায়িত্ব। এখন বর্তমান সাধারণ মসজিদের ইমামদের কেউ মূল্য দেয় না, মাইনে সব থেকে কম, ইমামদের মাইনে কম। মসজিদ ঝাড়ি দেবে কে? ইমাম। মসজিদের মুসল্লি ওযু করে যে গামছাতে হাত মোছে, ওইটা পরিষ্কার করবে কে? ইমাম। মসজিদের বাথরুম পরিষ্কার করবে কে? ইমাম।
যে দায়িত্ব নবীদের দায়িত্ব, সেই দায়িত্ব ইমামরা পালন করছে। আর সেই ইমামদের এত অবজ্ঞা, এত অপমান কিসে? তার পিছনে আপনি নামাজ পড়েন, আপনি মাস গেলে 20,000 টাকা 30,000 রোজগার করেন, একটা ইমামের 5,000 6,000 7,000 টাকা দেন। যদি বলেন হুজুর আপনার টাকায় বরকত আছে, হুজুরদের টাকা আপনি নেন আর আপনার টাকাটা হুজুরকে দেন, দেখি কেমন বরকতে চলতে পারেন আপনি। জুলুম করবেন না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন জালিম তুমি যত বড় আমলওয়ালা হও, ইমানদার হও, তোমার জুলুমকে আল্লাহ পছন্দ করে না। তুমি ইমামদের উপরে জুলুম করেছো। আচ্ছা তুমি আজকে গ্রামের কোটিপতি লাখপতি, তুমি আজকে মেম্বার সদস্য, তুমি আজকে গাড়িওয়ালা বাড়িওয়ালা, তুমি গ্রামের একটা সাধারণ নাগরিক, তুমি একদিন মসজিদ ঝাড় দিলে কি তোমার হাত নাপাক হয়ে যাবে? আল্লাহর ঘর ঝাড় দিলে সব বেশি। মসজিদের বাথরুম আপনি একদিন পরিষ্কার করতে পারেন না, আপনি মসজিদ কমিটির কাছে বলে মসজিদের গামছাটা সপ্তাহে 1-2 দিন আপনি বিবির কাছে গিয়ে দিতে পারেন না, এই গামছাটা একটু কেচে দাও বিবি। মসজিদের নামাজিরা এই গামছাতে হাত মোছে। আপনার ইমামের দায়িত্ব এটা না। আপনি তাকে ইমাম বানিয়েছেন, তার পিছনে আপনি ইক্তেদা করবেন। আপনি রাজা হন, গরিব হন, ভিখারি হন, ওই ইমামের পিছনেই আপনাকে দাঁড়াতে হবে, এক কাতারে দাঁড়াতে হবে। আপনি ধনী মানুষ বলে আলাদা চেয়ার দেওয়া হবে না, আপনি ধনী মানুষ বলে ইমামের পেছনের জায়গাটা আপনার জন্য ছেড়ে রাখা হবে না। কারণ নামাজের জায়গা এমন, ইমাম যদি গরিব হয়, এতিম হয়, ইমাম যদি গরিব হয়, অসহায় হয়, আর ইমাম যদি হয় তার পিছনে গরিব, এতিম, দুস্থ, দরিদ্র, অসহায়, ধনী সবাইকে তার পিছনে এক কাতারে দাঁড়াতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ইমামের সম্মান, এটা ইমামের সম্মান। বাদশাহ শাহজাহান আসরের নামাজ দেরি হয়ে গেল, বাদশাহ শাহজাহানের জন্য ইমাম লেট করেছে। শাহজাহান আসবে 3-4-5 মিনিট লেট হয়ে গেল আসরের নামাজ। বাদশাহ শাহজাহান ওযু করে ঢুকতেছে, এরপরে দেখে কিছু সব মুসল্লিরা বসে আছে, নামাজের সময় অতিবাহিত হয়ে গেছে, ইমাম দাঁড়ায় না। বাদশাহ শাহজাহান বলল নামাজ শুরু করো। নামাজ পড়ে নিলেন বাদশাহ শাহজাহান। আর নামাজ পড়তে পড়তে বাদশাহ শাহজাহানের পাশে একজন গরিব, একজন ভিখারি এসে রাজার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। নামাজ হয়ে গেল, সালাম ফেরানো হয়ে গেল, সব তাকিয়ে তাকিয়ে দেখি ইমাম। বাদশাহ শাহজাহান, আমি একটু ভুল বললাম ইতিহাস, বাদশাহ শাহজাহান এসেছে লেট করে, ইমাম বাদশার জন্য লেট করেন নাই, যথা সময়ে নামাজ দাঁড় করিয়েছে। বাদশাহ শাহজাহান যখন ঢুকেছে 1-2 রাকাত তার ছেড়ে গেছে। সব তাকিয়ে তাকিয়ে দেখে ইমাম, যার টাকায় তুমি খাও, যার টাকায় তুমি চলো, আজকে তার জন্য 5টা মিনিট লেট করতে পারলে না, তুমি নামাজে দাঁড়িয়ে গেলে। ইমাম আজ তোমার বিচার হবে, আমরা দেখতে চাই। বাদশাহ শাহজাহান এসেছে, 2 রাকাত নামাজ ছেড়ে গেছে। এরপরে তার পাশে একজন ভিখারি এসে দাঁড়িয়েছে, নোংরা মাখা জামা, এমন করে অপরিষ্কার শরীর, ভিখারি এসে দাঁড়িয়েছে। নামাজ শেষ হয়ে গেল, সালাম ফেরানো হয়ে গেল, মুক্তাদিরা সব দাঁড়িয়ে সব এমন করে দেখতেছে। ওরে ইমাম আজ 2টো বিচার হবে রে। শাহজাহান, বাদশাহ শাহজাহান 2টো বিচার করবে। এক হলো ইমামের বিচার, আর একটা হলো গরিবের ভিখারি তোর বিচার। মসজিদের এত বড় কোণা পড়ে আছে, এত বড় কোণা থাকতে তোর জায়গা কোনো জায়গায় হলো না, রাজার পাশে তোরে কি দাঁড়াতে হলো রে। বাদশাহ শাহজাহান ছেড়ে যাওয়া নামাজটা পড়ে নিয়ে উঠে দাঁড়ালেন। সব জনতা দাঁড়িয়ে সব বসে বসে দেখতেছে, আজ বাদশাহ 2টো বিচার করবে, দেখব কেমন বাদশাহ, কেমন নেতা বাদশাহ শাহজাহান। বলল ইমাম তুমি আসো, ইমাম তুমি আসো, তোমাকে প্রশ্ন করি ইমাম। এরা সবাই মনে করে আজ আমি তোমাকে বরখাস্ত করব, কিন্তু না রে ইমাম, তুমি যা করেছ সঠিক করেছ। নামাজে হবে আল্লাহর ভয়ে, আল্লাহর জন্য। কখনো বাদশাহ এলো না এলো, ইমাম এটা দেখতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। ইমাম তুমি ঠিক করেছো, ইমাম যথার্থ কাজ করেছো, তুমি যেটা করেছো ঠিক করেছো, তুমি পার্মানেন্টলি ভাবে সিলেক্টেড এখানে, তুমি থাকবে আমার।
এরপরে বলল, ভিখারি ওঠন, সব দেখতেছ, তোমার বিচার হবে রে। এ ভিখারি, কোথা বাড়ি, কে আছে, কেন ভিক্ষা করে? হে ভিক্ষুক তার মনের কথা বলে, অসহায়ত্বের কথা বলে, অভাবের কথা বলে। বলল, ভিখারি রে, সব আজ মসজিদ ভরা মুসল্লি, সব দেখতে চাই, কি বিচার করি তোর জন্য? এত বড় মসজিদের জায়গা থাকতে তুই আমার পাশে কেন দাঁড়াবি? এরে ভিখারি, যেটা করেছো ঠিক করেছ, আমার বাবা নাই, আমার কেউ নাই, আয় ভিখারি আয়, আমার কাঁধে ওঠো। আজ থেকে আমি তোমার আমার বাড়িতেই মেহমান হিসেবে রাখবো। আজ আমার বাড়ির একজন সদস্য তুমি হবে। আমি যতদিন বাঁচবো রে ভিখারি, তুমি আমার বাড়িতেই থাকবে। আল্লাহর ঘরে নামাজের জায়গায় কে ভিখারি কে ধনী এগুলো দেখা লাগে না। এক কাতারে ধনী গরিব উঁচি মেথ সব এক কাতারে ওই ইমামের পিছনে সারিবদ্ধ হয়ে নামাজে দাঁড়া। এই হলো বিচার। ইমাম কাউকে ভয় পাবে না। নামাজ হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার সবকিছুই আল্লাহর জন্য, পৃথিবীর মানুষের জন্য। আর আমার ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে আল্লাহ তাকে একটা সন্তান দান করলেন, তার দোয়া কবুল করলেন। বৃদ্ধ অবস্থায় আল্লাহ তার ইসমাইল নামে একজন সন্তান দিলেন। আল্লাহ তো দিলেন, বহু বছর পর সন্তান পাওয়ার মায়াটাই তো আলাদা। বিয়ে করেছেন, বহু বছর বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহ এবার সন্তান দিয়েছেন, তার প্রতি মায়া বাড়বে না? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে পেয়ে ধন্য, কিন্তু আল্লাহ বলেছেন, তোমার এই বিবিকে আর তোমার বাচ্চাকে আমার ঘরের কাছে রেখে তোমারে চলে আসতে হবে। বিবি বাচ্চাকে রেখে চলে আসতে হলো। পানি শেষ, সব শেষ, খাবার যেটুকু ছিল শেষ, লম্বা ঘটনা। আর ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, পিছন থেকে হাজরা আলাইহিস সালাম দেখে বলছেন, স্বামী গো, এই যে তুমি আজকে পদক্ষেপ নিয়েছো, এটা কি তোমার নিজের থেকে নিয়েছো না আল্লাহর কথায় নিয়েছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে তাকালেন না। কষ্ট হবে, বিবি বাচ্চাকে রেখে চলে যায়, কারণ হুকুম আল্লাহ। কেমন ইমানদার, কেমন পরীক্ষা গো ভাই! এমন করে আকাশের দিকে শাহাদাত আঙ্গুল তুলে সাক্ষী দেয়, ওরে হাজরা, এটা আমার পদক্ষেপ না, এটা আমার, আমি নিজের থেকে করি নাই, আমার আল্লাহর হুকুম আমি মানতে বাধ্য। ভাইরা আমার, এরপরে পানির অভাবে মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে, পানি নাই, যেটুকু পানি খেজুর ছিল সব শেষ হয়ে গেল। সাফা মারওয়া বারবার হযরত ইসমাইল আলাইহিস সালামের মা সন্তান শিশুটাকে সব এমন করে শুইয়ে রেখে একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, দুই পাহাড়ে দিক ওদিক ছোটে। বর্তমানে হাজি যারা হয়, হজ করতে যারা যায়, উমরায় যারা যায়, ওই সাফা মারওয়া ৭ বার সাই করতে হয়। এটা হজের রুকুন, এটা উমরার রুকুন, ছাড়লে হজ হবে না, উমরাও হবে না। ও মুসলমান বাবাজি, এটা হযরত ইসমাইলের মা হযরতে হাজরা এমন করে ছুটেছে। আল্লাহ এই গরুটাকে এমন পছন্দ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা হাজীকে, প্রত্যেকটা উমরাওয়ালা যারা উমরা করবে, আল্লাহ তাদের জন্য কিয়ামত পর্যন্ত এটা ফরজ করে দিয়েছে। এদিকে বাচ্চা মায়ের বুকের দুধ পায় না, পানিও পায় না, পা দুটো ধরে, শুধু পা দুটো দিয়ে মরুভূমির বাড়ির উপরে আঘাত করে। তিনি দৌড় দিয়ে একটা পর্যায়ে এসে দেখে হযরত ইসমাইল আলাইহিস সালামের গোড়ালির আঘাত এখানে পড়েছে। আল্লাহ ওই জায়গা থেকে প্রবাহিত ঝর্ণার ব্যবস্থা করেছে। হযরত হাজরা দৌড়ে এসে বলছে, জম জম জম, মানে থামো থামো, পানি থামো। এমনি পানি পাওয়া যায় না, চলে যাচ্ছে। ও ভাইরা আমার, এইরকম সন্তান বড় হয়েছে লোকালয়, নির্জনে গিয়ে বড় হয়েছে, কেউ সঙ্গে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন, ও আল্লাহ, আমার বিবিকে, আমার বাচ্চাকে তাদের জন্য ছেড়ে যাচ্ছি। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আয় আল্লাহ, আমার বিবি বাচ্চাকে তোমার ঘরের কাছে রেখে গেলাম। আল্লাহ,
এমন একটা জায়গায় রেখে গেলাম খাওয়ার জন্য তুমি যথেষ্ট। ওয়ারযুকহুম মিন সামারাত, আল্লাহ রাব্বুল এমন করে বলেন, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি ফলের নাস্তা, ফলের রিজিক তুমি তাদের দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মা আর সন্তানের ভিটায় ওই জায়গাটাকে আল্লাহ তাদের বরকতে এত দামি করেছে। পৃথিবীর সব মানুষ যাদের উপরে হজ ফরজ, আল্লাহ বলেন ফাইনাল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, জীবনে হয় হজ করো নয় উমরা করো আল্লাহর জন্য। এমন একটা জায়গা করেছে, ওই জায়গাতে প্রদর্শন করা, সাই করা আল্লাহ আমাদের রুকুন হিসেবে কবুল করেছে। তাই গো, লম্বা ঘটনা এখানে শেষ। এই সন্তানকে আবার আল্লাহ কুরবানি করতে বললেন। কিভাবে কুরবানি করেছিলেন, বাপ কেমন, সন্তান কেমন, অনেক লম্বা ঘটনা। আল্লাহ যতটুকু বললাম তার উপরে আমাদেরকে সঠিক কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আর অজান্তে শ্রীপত্তান হয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, আল্লাহ সেই ভুলগুলি আমাদের মাথা থেকে মুছে দিন এবং আমাদের ভুলের জন্য আল্লাহ আমাদের ক্ষমা দান করুন। সঠিকগুলোর উপরে আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।